আসসালামু আলাইকুম। সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম। আমরা উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 11.1 নিয়ে আলোচনা করছিলাম। গত পর্বে আমরা এটা শুরু করেছি, পর্ব আজকে 2। তো এখানে বলা হচ্ছে যে 2 নম্বর যে অঙ্কটি ছিল এই অনুশীলনীর 11.1 এর 2 নম্বর ছিল একটি ত্রিভুজের শীর্ষ ত্রয় যথাক্রমে a 2, -4 b -4, এবং c 3, হলে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আজকে আমরা এটা সমাধান করব। তো এখানে বলা হচ্ছে যে এখানে একটা ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু রয়েছে এবং ত্রিভুজটি একটি আনুমানিক চিত্র অঙ্কন করতে বলেছে। তো সেই আনুমানিক চিত্র যদি আমরা অঙ্কন করি, এখানে আমাদের কি করতে হবে, এখানে একটু খাতার ভিতর এখানে আমাদের একটা আনুমানিক একটা চিত্র অঙ্কন করতে হবে। তো এখানে x ড্যাশ আর হচ্ছে এখানে y ড্যাশ আর এখানে কি 0 বিন্দু। তো এখানে যেহেতু সর্বোচ্চ এখানে ভুজ যদি বলি যে 2, এখানে -4, এখানে মানে ধনাত্মক 2 আর 3, তার মানে 3 হচ্ছে সর্বোচ্চ ভুজ। তাহলে আমরা এখানে বলতে পারি এটা 1, এটা কত 2, এটা হচ্ছে 3। আবার 1, 2, 3, আবার এখানে সর্বনিম্ন যে ভুজটা রয়েছে সেটা হচ্ছে 1, 2, 3, এই হচ্ছে 4। আবার কোটি যদি বলি -4 সর্বনিম্ন মানে সর্বোচ্চ, অর্থাৎ মাইনাসের দিক থেকে, তাহলে আমরা এটা যদি বলি তাহলে 1, 2, 3, 4, আর এখানে কোটিটা সর্বোচ্চ রয়েছে কত 4, তাহলে আমরা 4 পর্যন্ত একটু লিখবো। তাহলে এখানে কত হবে 1, 2, 3, 4, এখানে হচ্ছে 4 পর্যন্ত। আমরা এটা দাগ দেওয়ার পরে এই বিন্দুগুলো আমরা এখানে স্থাপন করব। এই বিন্দুর আমরা কোন জায়গায় বসবে সেটা আমরা হিসাব করব। তো আমরা কিন্তু জানি যে ভুজ ধনাত্মক হলে ডান দিকে যায়, আর হচ্ছে ভুজ ঋণাত্মক হলে বাম দিকে যায়। আবার ডান দিক বাম দিক যেদিকে যাই না কেন, কোটি যদি ধনাত্মক হয় তাহলে সেখান থেকে উপর দিক যাবে, ঠিক আছে। আবার কোটি যদি ঋণাত্মক হয় সেখান থেকে আবার নিচ দিকে এর দিকে যাবে। তাহলে ভুজ ধনাত্মক হলে 0 বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর ডান দিকে যাবে। আবার ভুজ যদি ঋণাত্মক হয় তাহলে 0 বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর বাম দিকে যাবে। আবার ডান বাম যেদিকেই যাক না কেন, কোটি যদি ধনাত্মক হয় তাহলে সেখান থেকে এক্স অক্ষ থেকে উপর দিকে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর উপর দিকে। আবার কোটি ঋণাত্মক হলে এক্স অক্ষ থেকে মানে এক্স অক্ষ থেকে আমরা ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কি করব, আমরা নামবো। তো এখানে 2 এবং -4, তাহলে 2 যেতে হবে, ভুজ হচ্ছে ধনাত্মক, কোটি ঋণাত্মক, তাহলে ভুজ হচ্ছে 2 রয়েছে, তাহলে 1, 2 এখানে পাবো। এখান থেকে আবার কোটি যেহেতু ঋণাত্মক রয়েছে তাহলে আমাদের 4 ঘর নিচে নামতে হবে। এটা ছিল 1, এটা ছিল 2, এটা ছিল 3, এটা ছিল 4, তাহলে কিন্তু আমরা এই জায়গা বিন্দুটা পেয়ে যাব। তাহলে এখানে কিন্তু 2, -4 কিন্তু এই বিন্দুটা পেয়েছি আমরা। এই যে এখানে যে দাগগুলো ছিল সেই দাগ সই করে, অর্থাৎ এইদিকে যদি আসি তাহলে এই দাগ সই হচ্ছে এখানে 1, এই দাগ সই করে এখানে 2, এই দাগ সই করে এখানে 3, এই দাগ সই করে এখানে 4, এইভাবে আনুমানিক ভাবে আমরা যাব। আবার ভুজ হচ্ছে ঋণাত্মক 4 এবং কোটিও ধনাত্মক 4, তাহলে ভুজ ঋণাত্মক রয়েছে, তাহলে 1, 2, 3, 4 এখানে আসবে। এখান থেকে আবার কোটি যেহেতু ধনাত্মক রয়েছে তাহলে উপর দিক যাবে। তাহলে এখানে 1 এই সই বরাবর, 1 এই সই বরাবর, এখানে 2 এই সই বরাবর, এখানে কত আমরা যদি বলি তাহলে কি এখানে 1, তাহলে এখানে কত 2, তারপরে এখানে কত 3, তারপরে এখানে কত 4, তাহলে কিন্তু আমরা এই জায়গায় বিন্দুটা পেয়ে যাব। এইগুলার দিতে হবে না। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমাদের কিন্তু দেওয়া আছে কত, যে -4, কত 4, এটা কিন্তু আমরা পাই। এই জায়গায় বিন্দুটা পাইলাম আর কি। এখন 3, 3 যে বিন্দুটা রয়েছে এটা স্থাপন করতে হবে। তো এখানে 3 যে বিন্দুটা ছিল সেই 3 বিন্দুটা যেহেতু ভুজ ধনাত্মক, কোটিও ধনাত্মক, তাহলে তো 1, 2, 3 হবে। 3 হওয়ার পরে আবার উপর দিকে যাবে কত 3, 1, 2, 3, তাহলে আমরা কিন্তু এই জায়গায় বিন্দুটা পাবো, এখানে বিন্দুটা পাবো। এটা হচ্ছে আমাদের কত সি 3, কত 3, এই বিন্দুটা পাবো। তাহলে আমরা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গায় একটা 3টা বিন্দু পেয়েছি, 1, 2, 3, এটা এ, এটা বি, এটা সি। তাহলে আমাদের কি করতে হবে, এ থেকে এই বি আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। এ থেকে বি যদি আমরা যোগ করি, আবার বি থেকে সি যোগ করব, আবার সি থেকে
এ আমরা যোগ করবো, তাহলে একটা কিন্তু ত্রিভুজ পেয়ে যাব। আনুমানিক একটা চিত্র, এখানে যে অ্যাকুরেট হতে হবে তা কিন্তু না। আমরা রোল দিয়ে খাতার ভিতর এটা আমরা পাশে কি করব, অ্যাকুরেট নায়কে আনুমানিক ভাবে একটা চিত্র অঙ্কন করবো। এখানে বলে দেবে যে আনুমানিক একটা চিত্র অঙ্কন করো। তাহলে কিন্তু আমরা পাইলাম এ বি সি, যার শীর্ষবিন্দু এ 2, -4, -4, এবং 3, 3 এটা ছিল। ত্রিভুজটি অঙ্কন করো, করলাম। এখন দেখাও যে ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তো আমরা এই জায়গায় দেখা যাচ্ছে একটা ত্রিভুজ হয়ে গেছে। এই ত্রিভুজের 3টা বাহু রয়েছে, একটা এবি বাহু, একটা এসি বাহু, আর একটা কিন্তু বিসি বাহু। 3টা বাহু রয়েছে। এই 3টা বাহুর মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমরা বের করতে পারি। সেই 3টা বাহুর মধ্যবর্তী দূরত্ব বের করে সমদ্বিবাহু ত্রিভুজের শর্তটা কি হয়, যে ত্রিভুজের 2টা বাহু পরস্পর সমান, তাকে কি বলা হয়, সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। তা আমাদের 3টা বাহু বের করব, দূরত্ব বের করব। তো আমরা যদি আগে প্রথমে এ বি বাহুটা কত সেটা যদি বের করি, তাহলে আমরা কিন্তু বের করতে পারি যে এখানে আসলে এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 2, -4 ও বি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু -4, 4। তাহলে এ ও বি এর এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব যদি বলি, মধ্যবর্তী দূরত্ব যদি বলি, অর্থাৎ এ বি যদি আমরা বলি, তাহলে আমরা কি পাবো, এখানে এ বি সমান √অফ কত হয়, যে ভুজদ্বয়ের বিয়োগ ফলের বর্গ প্লাস কোটিদ্বয়ের বিয়োগ ফলের বর্গ। তাহলে এখানে 2 রয়েছে, আমরা 2 নিলাম, 2 থেকে বিয়োগ করতে হবে সূত্রের বিয়োগ, আর এই হচ্ছে ভুজ, আরেকটা ভুজ -4। তাহলে মাইনাসে কি হবে 4, তারপর কত হবে যোগ, আবার এখানে কোটি রয়েছে কত -4, আর এই সূত্রের মাইনাস আর রয়েছে এখানে 4, তাহলে কত হবে এটা, আর এখানে কি হবে একক লিখতে হবে। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে কি 2 আর 4 যোগ করলে 6 হয়, 6 এর উপর স্কয়ার, আর -4 আমরা কিন্তু লিখতে পারি মাইনাস কত 8, 8 এর উপর কত স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে 6 6 কত 36 হবে, আর ভিত্তির ঋণাত্মক পাওয়ার জোর হলে অর্থাৎ -8 গুণন -8, মাইনাসে প্লাস 8 কত হয় এখানে 64। তাহলে আমরা কিন্তু পাবো এখানে কত 64 পাবো। তো যখন 64 পাবো, 64 আর হচ্ছে 36 যোগ করলে কিন্তু কত হয়, এখানে আমাদের কিন্তু এই 100 হবে যোগ করলে। তাহলে 100 যদি হয়, তাহলে 100 বর্গমূল কত আমরা জানি কত 10। তাহলে এ বির মান কিন্তু আমরা পেয়েছি কত 10। একইভাবে আমরা এসির মান বের করব, আবার বিসির মান বের করব। তো এসির মান যদি বের করি, এখানে কিন্তু লেখা আছে এ বিন্দুর স্থানাঙ্ক কিন্তু 2, -4, আর বি বিন্দুর মানে সি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু আমরা জানি 3, 3। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এসি, আমরা শর্টকাট ভাবে বলছি এসি, তাহলে এ ও সি এর মধ্যবর্তী দূরত্ব এসি সমান তাহলে কত হবে। তাহলে এখানে আমরা এটা থেকেও বাদ দিতে পারি, এটা থেকেও বাদ দিতে পারি। তাহলে আমরা এটা থেকেও বাদ দেবো, এটা থেকেও যদি বাদ দিই, তাহলে এই 2 বিয়োগ কত 3। আচ্ছা, এটা যেহেতু বড়, তাহলে আমরা এটা থেকে বাদ দেওয়াটা সহজ হবে, মাইনাস মানে এড়িয়ে যাওয়া যাবে। তাহলে এখানে 3 বিয়োগ কত 2, তারপর কত স্কয়ার, আবার এখানে কত 3 বিয়োগ, আর এই বিয়োগে কত হয়, অর্থাৎ মাইনাসে প্লাস, আর এখানে কত 4, তার 4 এর উপর কত স্কয়ার। তো এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, 1 এর উপর স্কয়ার, 3 আর 4 যোগ করলে 7 হয়, 7 এর উপর কত এখানে স্কয়ার হয়। তাহলে এখানে আমাদের কত হবে 1 স্কয়ার মানে 1, 7 7 কত হবে 49। তাহলে আমাদের রেজাল্ট হবে কত, এখানে 49 আর 1 যোগ করলে 50 একক হবে। তো এটা আমরা পাইলাম কি, এখানে হচ্ছে 50, এসির মান 50। এখন আমরা বের করব কি বিসিটা কত হয়, সেটা আমরা হচ্ছে বের করব। তো বিসিটা বের করতে গেলে এখানে যদি বের করি, তাহলে বিসির মানটা আমরা যদি এখানে একটু বের করি, যে বিসির মান এখানে আমরা একটু লিখবো। তাহলে বিসি বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমাদের কত আছে -4, 4, আর সি বিন্দুর স্থানাঙ্ক কত আছে 3, 3। তাহলে বিসি সমান আমরা কিন্তু লিখতে পারি যে এখানে এটা থেকেও কিন্তু আমরা বাদ দিতে পারি। তাহলে 3 মাইনাস সূত্রে মাইনাস, আর এই মাইনাসে 4 এর পরে কত হবে উপরে পাওয়ার 2, তারপরে 3 বিয়োগ কত 4, তাই না, তারপরে হচ্ছে কত এখানে 4। তো এখানে দেখা যাচ্ছে 3 আর 4 যোগ করলে 7 হয়, 7 এর উপর স্কয়ার, আর এখানে 4 থেকে 3 বাদ দিলে কত হয় -1 হয়, 1 এর উপর কত স্কয়ার। এখন দেখা যাচ্ছে যে এখানে 7 এর উপর স্কয়ার মানে 49 হয়, আর ভিত্তির ঋণাত্মক মাইনাস জোর পাওয়ার মানে ভিত্তির ঋণাত্মক পাওয়ার জোর, অর্থাৎ আমরা জানি যে -1 গুণন -1 মাইনাসে প্লাস 1, 1 কত হবে 1। এই জন্য আমরা কি বলতে পারি -1 এর উপর স্কয়ার দিলে পারে কত হবে 1 হবে। তাহলে
এখানে 49 আর হচ্ছে 1 যোগ করলে কত হয়, 50 হয়। এখন দেখা যাচ্ছে যে এসির মানও √50, বিসির মানও কত, √50। আমরা কিন্তু জানি যে কোনো ত্রিভুজের যে কোনো দুটি বাহু সমান হলে ত্রিভুজ দ্বয় কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজ হবে। আমরা কিন্তু তাহলে শেষ ফিনিশিং লিখতে পারি যে এখানে যেহেতু কথাটা লিখতে পারি, যেহেতু ত্রিভুজ এবিসিএ কি, এখানে এসি 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 সমান কি, এখানে হচ্ছে বিসি, এটার মান কত, 50। এসি সমান, এসির মান এবং বিসির মান √50, কত, √50। যেহেতু বলেছি তাহলে কিন্তু আমরা বলতে পারি যে শেষ ফিনিশিং যে সুতরাং ত্রিভুজ এবিসি একটি, ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আমরা কিন্তু বলতে পারি। এটা ছিল হচ্ছে প্রমাণিত। এই ছিল আজকে এটা। আমরা পরের যে 3 নাম্বার ছিল সেই অঙ্কগুলো ধারাবাহিকভাবে আমরা এই অধ্যায়টা শেষ করব। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার দিয়ে উৎসাহিত করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সাবস্ক্রাইব করে ভিডিও কন্টেন্ট সৃষ্টিকারীকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।